শীত প্রায় শেষের মুখে আর কচি শিমও বাজার থেকে প্রায় উধাও, কিন্তু পাশের বাড়ির এক দিদির কাছে প্রচুর শিম হয়েছে, তাই দিদি শিম পেড়ে পাড়ার সবাইকে দিয়েছে। আমাদের বাড়িতেও দিদি দিয়ে পাঠিয়েছিল। তো সেই শিমটাই আজকে চলো কী বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে শিমগুলো পরিষ্কার করে কেটে নিয়ে আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা কড়াই গরম করে তাতে কেটে রাখা শিমগুলো দিয়েছি। শিমগুলো কিন্তু খুব কচি, তাই আর মাঝখানে কাটার কোনো প্রয়োজন হয়নি। নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হতে হতে একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর টমেটো দেখো এখানে আমি কেটে নিয়েছি। আর এদিকেও প্রায় শিমগুলো সেদ্ধ হয়েই এসেছে। ঢাকনাটা খুলে শিমগুলো একটা ছাঁকনির সাহায্যে জলটা একদম ছেঁকে নিয়েছি। তারপর জলটা ফেলে কড়াটা মুছে নিয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার কয়েক কোয়া রসুন হালকা ভেজে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে ভেজেছি, একটু লাল হয়ে গেছে, নরমও হয়ে গেছে। প্রয়োজন মতো নুন আর তারপর সেদ্ধ করা শিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। শিমটা এত কচি ছিল যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, সব মিলে মিশে গেছে। প্রয়োজন মতো একটু মিষ্টি দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে দেখো ওই ভাজা শিম, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর একদম ভালো করে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে, একদমই কম সর্ষের তেল গরম করে বাটা শিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। শুকনো হলেই কিন্তু নামিয়ে নিয়েছি। গরম ভাতে এই রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা শিম শেষ হওয়ার আগে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আশা করি অনেকেই করেছো, তবুও বলছি আর একবার করে দেখো, খুবই ভালো লাগবে। কেমন লাগলো শিম ভর্তা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।